আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠানে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলৌকিকভাবে অক্ষত ডেভিডের বাড়ি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে চারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখা খেয়ে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডের ম্যালিবু এলাকার একটি বাড়ি। $9 মিলিয়ন তিনতলা বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে। তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনে কোনো চিহ্ন, যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন, ম্যালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা। এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই। দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটি হারাবো, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশেপাশে সব পুড়ে গেলেও ঠায় দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে? এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার। বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে। দাবানলের মধ্যে দলকল কর্মী সেজে চুরি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 24 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে দাবানলের মধ্যেও লস অ্যাঞ্জেলসে চুরি ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। লস অ্যাঞ্জেলসের কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা জানান, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মতো দেখাচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম ABC7 লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দলকল কর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে 29 জনের মতো গ্রেপ্তার হয়েছে। এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের সংখ্যা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দলকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।